তো সকালবেলা শিলিগুড়ি মার্কেটে গেছিলাম। তো এই দুটো আমার লাইট খুব ডিস্টার্ব করছে, মানে রাতে ঠিকভাবে চলছে, যখনই গাড়ি ভাইব্রেশন হচ্ছে একটু অন কর। আরে ওইটা ওইটা সাইডে যে সুইচ আছে পায়ের কাছে, দেখো রাতে ঠিক জ্বলছে, কিন্তু গাড়ি যখনই স্টার্ট করছি না তখনই এটা খুব গন্ডগোল করছে। তার জন্য আবার নতুন একটা নিয়ে এসছি শিলিগুড়ির থেকে, দেখাচ্ছি কেমন লাগবে। ওটাও হলো নিচে রাখ, কমেন্টে বলো যে গাড়ির কালারের সঙ্গে ঠিক ম্যাচ হচ্ছে কি না। এই লাইটটা কেমন খারাপ হয়ে গেছে, বেশিক্ষণ জ্বললেই গরম হলে এটা কমে যায়, তো চেঞ্জ করে দেখি। তো এটা যে নিয়ে এসছি একটুখানি মাপ দেখাচ্ছি, দেখো এখন জাস্ট এটা খুলবো, তারপরে সাইজে একটু ছোট আছে, অসুবিধা হবে না, কিন্তু এটার থেকে বেটার কোয়ালিটি লাগছে। তো এটা যেহেতু নষ্ট হয়ে গেছে, কিছু নিজেও কাজ শিখে রাখতে হবে, না হলে কিন্তু রাইড করা খুব মুশকিল আছে। ওর ভিতরেই আছে, নিচে দেখ এলাঙ্কি আছে। তো এসবগুলো প্রচণ্ড ডিলে হয়ে গেছে, এগুলো সব ঠিক করতে হবে, কেন বুলেটে অ্যাকচুয়ালি ভাইব্রেশন বেশি বলে না। তো রাইড করলে হবে না, কিছু কিছু রেঞ্জপত্র রাখতে হবে, যে যাতে আমরা রাস্তায় ছোটোখাটো প্রবলেম সলভ করতে পারি। 12-13 রিং রেঞ্জ ডাললেন, দেখো কোনো কালার পাচ্ছিলাম না, ব্ল্যাক কালার খোঁজার চেষ্টা করেছি অনেকটাই দোকানে, তো ব্ল্যাক কালার পাইনি, ডাল রেঞ্জ লাগবে। প্লাস শেষ দেখলাম ব্লু কালার আর কি বলি রেড কালার, তাহলে রেড কালারই ঠিক আছে, রেড কালারটা কনফার্ম নিয়ে নিলাম। এই হোটেলে যেহেতু আমি 2019 থেকে আসছি, আর শিলিগুড়ি হোটেল পিয়ানসু, আসলে মোটামুটি সব থেকে সেফ হচ্ছে যারা বাইক নিয়ে আসো, তারা এই বাইক যদি এরকম ঢুকে যায় তাহলে আমার বক্স টক্স থেকে খুলতে হয় না, বাইরে থাকলে একটু সমস্যা হয় যে ওটাতে। তবে কেমন লাগছে বলো, লাইটটা এখনো আগেকার থেকে লাইটটা আশা করি অনেকটা জোর হবে, কেন এটা প্রায় আমার 2 বছর বয়স হয়ে গেছে। এটা যদি কারোর লাগে নর্মালি আমাকে কমেন্ট করে বলতে পারো। শুধু রাইড করলে হবে না, নিজের হাতে নিজেও কাজ করতে হবে, রাস্তাঘাটে কিছু হলো নিজেরাই আমরা করে নেবো, ছোটখাটো কাজ করে নিতে হবে নাকি। হ্যাঁ, কিনো রাখতে হবে সেরকম, যে কোন কোন জিনিসগুলো, কোন কোন জিনিস রাস্তায় কিছু হলো, রেঞ্জ নেই, কোথায় যাবে, সব রাখতে হবে। আমরা যেরকম রেঞ্জ কিন্তু করবে, ঠিক আছে, ড্যান্স করবো আজ। যারা ভিডিওগুলো দেখো একটু কমেন্ট করবে, তাহলে ভালো লাগে। মেন জানতে হবে যে পজিটিভ আর নেগেটিভ প্রত্যেক গাড়িতে বডিতে আর্থিং থাকে। আমার যেমন এটা ব্যাটারির থেকে নেওয়া আছে, তো আমার এখানটা পজিটিভটা সবসময় ব্ল্যাক টেপ ভালো করে মারার চেষ্টা করবে। যারা গাড়ির কাজ জানে তারা জানে যে নেগেটিভটা গাড়ির বডিতে থাকে। যেহেতু আমি নেগেটিভটা জাস্ট আমি টাচ করছি তার জন্য হয়তো, কিন্তু আগেকার থেকে লাইটটার মনে হচ্ছে জোর বেশি হয়েছে। সেটা যখন ফিটিং করব তখনই বোঝা যাবে। কমেন্ট করো, কিন্তু আগের থেকে মনে হচ্ছে বেটার লাগছে, জোর লাগছে। এটার দাম কত নিয়েছে পরে বলছি। যেমন এটা স্পিকার আছে, স্পিকারটা একটু ঢিলে হয়ে গেছে, এটাও টাইট দিয়ে দিতে হবে। এটাও ঢিলে হয়ে গেছে। বুলেটে এক সমস্যা, বুলেট অ্যাকচুয়ালি BS4 মডেল আমার, তো BS4 মডেলে প্রচণ্ড ভাইব্রেশন করে। যাদের BS4 আছে তাদের হ্যান্ডেল বারে খুব প্রচণ্ড ভাইব্রেশন হয়। আচ্ছা, এটা যেমন মোবাইল রাখতে পারছি না, এটা আমি অনলাইন পারচেস করেছিলাম, আমি করবো যাতে কেউ এটা না কেনে, ঠিক আছে। এটা বারবার যতই হোক ভাইব্রেশন হয়, এরকম নিজে চলে আসে। মোবাইল রাখলে তো আরও, এখানে যেহেতু টাই ক্লিপ মারতে হবে, টাই ক্লিপ দাও, এই টাই ক্লিপ দিয়ে দিলাম, আর এটা হবে না। আমার এটা অসুবিধা নেই, যেহেতু আমার স্পিড একটা আমার লিমিট থাকে 80 পর্যন্ত, আমি লাস্ট 80তেই আমি গাড়ি চালাই,
তাও যদি রোড ফাঁকা থাকে। ভিডিও ভালো লাগে, হয়তো অনেক বড় বড় ইউটিউবাররা আছে, ওদের মতন তো হতে পারবো না, কিন্তু ভিডিওটা যদি লাইক শেয়ারটা করে দেন আর কমেন্ট করবেন। কমেন্ট না করলে ইচ্ছা হবে না যে কে দেখছে না দেখছে, তারপরে আমার কোথায় ভুল হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে বলতে হবে। দেখো মোটামুটি ফিটিং হয়েছে, তারটা দেখা যাচ্ছে, তারটা যেহেতু আমি নুকাতে পারবো না, আগেরটা দেখাই আর এটা দেখবে, দুটোর মতন তফাৎ আছে। তো এগুলো যেমন একটু জাস্ট নষ্ট হয়ে গেছে। দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আগের লাইটের সঙ্গে এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর কালারটাও ঠিক লাগছে কি না লাগছে বাইকের কালারের সঙ্গে, যেহেতু আগে ব্ল্যাক ছিল তার জন্য হয়তো অনেকজনে বলতে পারে, কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। কিন্তু কী করবো, ব্ল্যাক আমি নিতে চাই কিন্তু ব্ল্যাকটা পাইনি।